Filling the gaps. তোমরা মাঝে মাঝেই খুব ভেরি সিম্পল একটা বিষয় নিয়ে সমস্যা ফিল করো, আর সেটা হলো এই ওয়ার্ডস অবলিক ফ্রেজ দিয়ে শূন্যস্থান। আসলে সত্য বলতে, ট্রুলি স্পিকিং, ইটস ভেরি ইজি টু গেট 5 মার্কস ইন স্টপ। এই টপিকে 5টা নাম্বার পাওয়া খুবই সহজ। আমি তোমাদের এখানে 5টা রুলের উপরে 5টা এক্সাম্পল দিয়েছি। দেখো, আমি এই 5টাকে যেভাবে ব্যাখ্যা করবো, এক্সপ্লেইন করবো, তোমরা ঠিক সেইভাবে প্রশ্নটার উত্তর লেখার সময় তোমরা একটু খেয়াল দেখবে, অটোমেটিক্যালি তোমাদের হয়ে গেছে। দেখো, আমি প্রথমে যেটা দিয়েছি, লং অ্যাগো ড্যাশ লিভড আ কাইন্ড হার্টেড ম্যান ইন ইয়েমেন। লং অ্যাগো ড্যাশ লিভড আ কাইন্ড হার্টেড ম্যান ইন ইয়েমেন। দেখো, বাক্যে যদি শূন্যস্থানের পরে লিভ থাকে, অথবা যদি দেখো কোনো স্থানের উল্লেখ আছে, তাহলে শূন্যস্থানে সোজা দেয়ার বসাবে। কি বসাবে? দেয়ার। শূন্যস্থানের পরে যদি তোমরা দেখো যে লিভ শব্দটা দেওয়া আছে, অথবা কোন স্থানের নাম স্পষ্ট উল্লেখ আছে, সেক্ষেত্রে তোমরা শূন্যস্থানে দেয়ার বসাবে। So long ago there lived a kind-hearted man in Ireland. 2 নাম্বার সেন্টেন্সটা তোমরা একটু দেখো। He cannot buy a mobile phone. That's a buy. সে একটা মোবাইল ফোনই কিনতে পারে না, আবার একটা বাইক কি এটাই পারে না, আবার ওটা 1 কিলোমিটারই হাঁটতে পারে না, আবার 10 কিলোমিটার। সে একটা ছোট্ট মাউন্টেনে উঠতে পারে না, আবার এভারেস্টের চূড়ায় উঠে। আমরা অনেক সময় মানুষকে বিদ্রুপ করে অনেক কথা বলি। সে পরীক্ষায় জিপিএ 3 পায় না, আবার জিপিএ পায়। এই যে কথাগুলো, এই ধরনের কথাগুলোকে প্রকাশ করার জন্য এই ধরনের দুটো ওয়ার্ডের মাঝখানে ঠিক বিপরীত মেরু দুটো ওয়ার্ড। এটা হবে কি? ঠিক বিপরীত মেরু দুটো ওয়ার্ড। যে হি ক্যান নট বাই আ মোবাইল, সে একটা মোবাইল ফোন কিনতে পারে না, আবার বাইক কিনে। লেটার এখানে ব্যবহারটা কিসের হবে বলো? লেট। তোমরা এইটা খুব খেয়াল করবে, দেখবে অতি সহজেই হয়ে গেছে। তো he cannot buy a mobile phone, let alone a bike. সে একটা মোবাইল ফোনই কিনতে পারে না, আবার একটা বাইক। নাম্বার 3 তে দেখো, that's the man heard the news of his father's death. He cried out. লোকটা যখনই তার বাবার মৃত্যুর সংবাদ শুনতে পেল, সে চিৎকার করে ওঠে, সে হাউমাউ করে কেঁদে ওঠে। একটা কথা মনে রাখবে, কোন সেন্টেন্সের দুটি ক্লোজে যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে শূন্যস্থানে হবে as soon as। আবার দুটি ক্লোজে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সেক্ষেত্রেও তোমরা কি করবে? শূন্যস্থানে as soon as বসে। আমি আবার বলছি, একটা সেন্টেন্সের দুইটা ক্লোজ থাকবে। কয়টা ক্লোজ থাকবে? দুটি ক্লোজ। দুটি ক্লোজের দুটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে তোমরা শূন্যস্থানে as soon as ব্যবহার করবে। আবার দুটি ক্লোজ যদি পাস্ট টেন্সে থাকে, তবুও তোমরা কি করবে? as soon as ব্যবহার করবে। একটু খেয়াল করো, heard past ফর্মে আছে, cried past ফর্মে আছে। সো আমরা সুন্দর করে এখানে as soon as বসি। As soon as the man heard the news of his father's death, he cried out. এবার 4 নম্বর এক্সাম্পল দেখো। এই বাক্যে দুটা শূন্যস্থান আছে। কয়টা শূন্যস্থান? দুইটা শূন্যস্থান আছে। বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। দেখবে বক্সের ভিতরে লেখা আছে what does ... look like। কি আছে? what does ... look like। এখানে তোমরা বসাবা what does, আর ... মানে মাঝখানে কোন ওয়ার্ড বা ফ্রেজ একটা কিছু থাকবে। what does and again look like। what does ... look like। আমি বলছি ক্লিয়ারলি, কোন শূন্যস্থানে যদি কোন বাক্যে যদি তোমরা দেখো যে এরকম দুটা শূন্যস্থান আছে, বাক্যের শুরুতে শূন্যস্থান, শেষের শূন্যস্থান, এবং বাক্যের শেষে একটা কোশ্চেন মার্ক, বাক্যের শেষে একটা কোশ্চেন মার্ক, সেক্ষেত্রে বক্সে কে হোয়াট ডাজ ... লুক লাইক কে এনে বসিয়ে দিবে, তোমাদের উত্তরটা হয়ে যাবে। এরপরে দেখো, ইউ হ্যাভ আ ফেভার, ইউ ড্যাশ কনসাল্ট আ কোয়ালিফাইড ডক্টর। তোমার শরীরে জ্বর, তোমার বরং একটা
ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো বা ডাক্তারের কাছে যাওয়াই ভালো। এরকম ক্ষেত্রে তোমরা বক্সে দেখবে শব্দ দেওয়া আছে হ্যাড বেটার। কি দেওয়া আছে? হ্যাড বেটার। তাহলে এখানে কি লিখবে? হ্যাড বেটার। হ্যাড বেটার। আমি বলছি যে একটা প্রেক্ষাপট তৈরি হবে এবং তোমাকে খুব সুন্দর পরামর্শ দেওয়া হবে যে বাইরে আবহাওয়া ভালো না, তাহলে তোমার বরং বাড়িতে থাকাই না। সামনে পরীক্ষা, তোমার মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো। এরকম কথা যখনই আসবে তখনই তোমরা কি করবে? হ্যাড বেটার বসাবে। শূন্যস্থানে কি বসাবে? হ্যাড বেটার। আর এক্ষেত্রে দেখবে যে শূন্যস্থানের পরে মূল ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। শূন্যস্থানের পরে মূল ভার্বের কোন ফর্ম থাকবে? বেস ফর্ম থাকবে। এবং হ্যাড বেটারটা দিয়ে সাধারণত একটা উপদেশমূলক কথাটাই বলা হয়ে থাকে। আমি আমারও খুব সংক্ষেপে একটু বর্ণনা করছি। বাক্যে শূন্যস্থানের পরে লিভস যদি থাকে এবং এরপরে স্থানের উল্লেখ থাকতে পারে, স্পষ্ট স্থান যদি উল্লেখ থাকে শূন্যস্থানে তোমরা কি করবে? দেয়া বসি। আবার অসমতাসম্পূর্ণ দুটা ওয়ার্ড, যেমন সে একটা কলাই খেতে পারে না আবার 10টা কলা খাবে, একটা আমি খেতে পারে না আবার 5টা আম খাবে, সেক্ষেত্রে তোমরা কি করবে? শূন্যস্থানে লেট অ্যালোন ব্যবহার। 1 কিলোমিটারে হাঁটতে পারে না, 10 কিলোমিটার হাঁটে, এইটাই পারে না ওইটা। এই ধরনের ক্ষেত্রে তোমরা কি করবে? শূন্যস্থানে দুটো ওয়ার্ডের মাঝখানে লেট অ্যালোন বসাবে। আর যদি দেখো কোনো সেন্টেন্সে দুটা ক্লজ আছে, দুটা ক্লজিং প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা পাস্ট ইন্ডিফিনিট আছে, শূন্যস্থানের সোজা তোমরা কি করবে? অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবে। এরপরে মানে কোন সেন্টেন্সে যদি দেখো দুটা শূন্যস্থান আছে, কয়টা শূন্যস্থান? বাক্যের শুরুতে শূন্যস্থান, শেষে শূন্যস্থান, আবার একটা প্রশ্নবোধক চিহ্ন। বক্স থেকে তোমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইকটাকে এনে বসিয়ে দিবে, হয়ে যাবে। এরপরে খেয়াল করো, ওই যে যেটা আমি বললাম যে উপদেশমূলক কোনো কথা বলতে গেলে, পরামর্শমূলক কথা বলতে গেলে, সেক্ষেত্রে তোমরা কি করবে? এই শূন্যস্থানের পরে মূল ভার্বের বেস ফর্ম দেওয়া থাকবে। এক্ষেত্রে তোমরা হ্যাড বেটারটা বসাবে যে বাইরে আবহাওয়া বেশি ভালো না, তোমার বরং বাড়িতে থাকা ভালো, তোমার শরীরে জ্বর জ্বর বোধ করছে, বরং তোমার ডাক্তার দেখানোটাই ভালো। হ্যাঁ, এরকম বিষয় যখনই আসবে তখন তোমরা শূন্যস্থানে কি করবে? হ্যাড বেটার বসাবে। মনে রাখবে হ্যাড বেটার ফর্ম সবসময় মূল ভার্বের বেস ফর্ম হবে। মূল ভার্ব কোন ফর্ম হবে? বেস ফর্ম। ঠিক আছে? এরপরে আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলবো। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। থ্যাংকস এভরিওয়ান।